খিচুড়ি প্রিয় মানুষদের জন্য আজকে আমি রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি। যারা অনেক চেষ্টা করেও পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারেন না, রেসিপিটি তাদের জন্য। এমনও হয়েছে ভুনা খিচুড়ি রান্না করতে গেলে খিচুড়িটা অনেক নরম হয়ে যায় কিংবা অনেক ঝরঝরে থেকে যায়, কিন্তু আমার এই রান্না অনুযায়ী রান্না করে দেখুন, পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রান্না হয়ে যাবে। ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটি গরম হলে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ ও তেজপাতা। সেগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এখন এই কুচানো পেঁয়াজটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কিছুতেই পেঁয়াজটা পোড়ানো যাবে না, তার জন্য অনবরত নাড়তে হবে। অনেকেই আছে এমন যে পেঁয়াজটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, সেটা ভেবে না ভেজে পেঁয়াজটা মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেয়। এই ভুলটা করা যাবে না। খিচুড়ি রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যখন খিচুড়ি রান্না করবেন, চেষ্টা করবেন উপকরণগুলো, চাল ডাল যেগুলো, এগুলো অনেকটা আগেই ভালোভাবে ধুয়ে রেখে দিতে, যেন পানিগুলো নিংড়ে পড়ে যায়। পেঁয়াজটা আমি এর বেশি আর লাল করব না। এখন দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবশেষে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আগে দিলেও হয়, কিন্তু এরকম হয় যে গরম তেলের ওপর আদা রসুন বাটা দিলে তেলটা অনেক সময় ছিটকে আসে, তার জন্য আজকে আমি আদা বাটাটা সবার শেষে দিয়েছি। এখন খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। এটা একেবারে অপশনাল, আমার বাসায় আছে তার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। মশলাটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। দেখুন, আমি আজকে এক পোয়াতে একটু বেশি চাল নিয়েছি, আর চালের সমান অনুযায়ী ছোলার ডাল ও মুগ ডাল নিয়েছি। আমি সাথে মসুরের ডাল নিয়েছি, কিন্তু সামান্য একটু। মসুরের ডাল এমন হয় যে মসুরের ডাল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খিচুড়িটা নরম হয়ে যায়, তাই যে ডালগুলো একটু দেরিতে সিদ্ধ হবে সেই ডালগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার মশলার ভেতরে দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আজকে আমি খিচুড়িটা রান্না করব রাইস কুকারে, তার জন্য রাইস কুকারে খিচুড়িতে যতটুকু পানি লাগে সে অনুযায়ী পানি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি চালটাকে
ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সময় চুলার তাপমাত্রাটা একদম কম দিয়ে রাখবেন, না হলে চাল ডালটা ভালোভাবে কষানোর আগেই নিচ থেকে লেগে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কষানোর সময় নাকি রান্নার অর্ধেকটা স্বাদ হয়ে যায়। তাই চেষ্টা করবেন মশলা কষানোর এবং সে অনুযায়ী যেটা রান্না করবেন সেটাও খুব ভালোভাবে কষানোর। এখন আমার কষানো প্রায় শেষ। এবার আমি রাইস কুকারের মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে ঢেলে দেব। অবশ্যই চেষ্টা করবেন যে পাত্রে চাল মেপে নেবেন সেই পাত্রেই পানিটা মেপে নেবেন, আর ডাল যতটুকু নেবেন ততটুকু পানি নেবেন, তাহলেই পারফেক্টভাবে ভুনা খিচুড়ি হয়ে যাবে। এখন আমি কেটে রাখা গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজর কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 4টা গোটা মরিচ ও একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি করা। দেখুন খিচুড়িটার কালারটা এখনই কত সুন্দর লাগছে। এবার আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আমার খিচুড়ি রান্না শেষ, এবার পরিবেশনের পালা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।